আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন মানুষের শরীরের ভেতরের একটা হাড় ভেঙে গুঁড়ো, গুঁড়ো হয়ে গেছে। বাইরে থেকে তেল মালিশ করলে সেই গুঁড়ো হয়ে যাওয়া হাড় কি ভালো হয়ে যাওয়া সম্ভব? আপনার উত্তর অবশ্যই হবে যে না, বাইরে থেকে তেল মালিশ করলে ভেতরের গুঁড়ো হয়ে যাওয়া হাড় কখনোই ভালো হওয়া সম্ভব নয়। আর আপনার উত্তর যদি হয় যে না, বাইরে থেকে তেল মালিশ করলেও এই ভেতরের গুঁড়ো হয়ে যাওয়া হাড় ভালো হলেও হতে পারে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। দয়া করে এই ভিডিওটি আপনি এখানেই দেখা বন্ধ করুন। এবার আসুন জানার চেষ্টা করি আর্থ্রাইটিসে তেল মালিশ করলে কেন এটা ভালো হওয়া সম্ভব নয়। অস্টিও আর্থ্রাইটিসে কার্টিলেজ তথা তরুণাস্থি ক্ষয় হয়। এই কার্টিলেজ বা তরুণাস্থি হাড়ের মাথায় থাকে, তাই যখন জয়েন্ট মুভ করা হয় হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ লাগে না, সেই ঘর্ষণটা হয় কার্টিলেজের সাথে কার্টিলেজের। এই কারণেই ব্যথা অনুভূত হয় না। কিন্তু যখন অস্টিও আর্থ্রাইটিস হয়, যেহেতু এই কার্টিলেজগুলো ক্ষয় হয়ে যায়, তখন একটা বংশের সাথে আরেকটা বংশের মাথা ঘর্ষণ হয় যখন আমরা কাজ করি, হাঁটু ভাঁজ করি, দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করি। আর এই কারণেই যেহেতু হাড়ের সাথে হাড় ঘর্ষণ লাগছে, তখন ব্যথা হয়। এজন্যই অস্টিও আর্থ্রাইটিসের রোগীরা যত বেশি হাঁটাহাঁটি করে, যত বেশি কাজ করে, যত বেশি হাঁটু ভাঁজ করে, তত বেশি ব্যথা হয়। কিন্তু বিশ্রাম নিলে এই ব্যথা অতটা হয় না। বিশ্রাম নিলে এই ব্যথা অনেক কমে যায়। বাইরে থেকে তেল মালিশ করলে সেই তেল তো আর জয়েন্টের ভিতরে যায় না। যদি এমন হতো যে বাইরে থেকে তেল মালিশ করা হচ্ছে, সেই তেল জয়েন্টের ভিতরে গিয়ে ক্ষয় হয়ে যাওয়া কার্টিলেজকে পুনরায় তৈরি করছে, তাহলে এই ব্যথা পুরোপুরি ভালো হয়ে যেত। একে তো মালিশ করা তেল চামড়ার উপরেই থাকে, জয়েন্ট পর্যন্ত পৌঁছায় না। আবার এমন যদি হতো যে তেলগুলোকে ইঞ্জেকশন দিয়ে জয়েন্টের মধ্যে পুশ করা হলো, পৃথিবীতে এখনও এমন কোনো তেল আবিষ্কার হয়নি যেটা জয়েন্টের মধ্যে গিয়ে কার্টিলেজকে রিজেনারেট করতে পারে। আবার রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের বডির ইমিউন সিস্টেম জয়েন্টের সাইনোভিয়ামকে আক্রমণ করে, যার কারণে ব্যথা হয়। আবার গাউট তথা গেটে বাতের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন তৈরি করে, যার কারণে এই আর্থ্রাইটিসগুলোতে একই রকমের ব্যথা হয়। তেল মালিশ কোনোভাবেই এই আর্থ্রাইটিসগুলোর ব্যথাকে পুরোপুরি নিরাময় করতে পারে না। তেল আপনাকে সাময়িক স্বস্তি দিতে পারে, কারণ তেল মালিশ করলে সেখানে ব্লাড সাপ্লাই বাড়ে, তারপরে মাসল স্পাজমটা কমে যায়, স্টিফনেস কমে যায়, যার কারণে সাময়িক একটা স্বস্তি পাওয়া যায়। আর্থ্রাইটিসের ব্যথার ১ নম্বর চিকিৎসা হলো নিয়ম। ডাক্তার আপনাকে যে নিয়মগুলো মেনে চলতে বলবেন, সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। যে কাজগুলো করতে আপনাকে নিষেধ করবেন, সেই কাজগুলো করবেন না। আর আর্থ্রাইটিসের ব্যথার ২ নম্বর চিকিৎসা হলো ঔষধ। ডাক্তার আপনাকে রোগের ধরন অনুযায়ী ঔষধ দেবেন, সেই ঔষধগুলো নিয়ম অনুযায়ী আপনি খাবেন। আর ৩ নম্বর হলো আপনাকে বিশ্বাস করতে হবে যে এই আর্থ্রাইটিসগুলো ১০০% ভালো হবে না, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, আপনার রোগের তীব্রতা অনেকাংশেই কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।